হওয়া ভালো। আমিও তো কোশ্চেন করতে পারি, যারা এলো তাদের শিকড় বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার মধ্যে। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে, নিশ্চয়ই আমি সসম্মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো। যদি কেউ ইলিগালি ঢুকে থাকে, ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকড় বেঁধে, হাতে শিকড় বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে। আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে।